বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের বারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের সদস্য রেজিনা খাতুন। তার ৭ বিঘা চাষের জমি রয়েছে বীরভূম সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায়। সেখানে ধান কেটে জমির মধ্যে গাদা করে রাখা ছিল। সেই ধানের গাদাতেই আগুন লাগানোর অভিযোগ। সিপিএমের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। রেজিনা খাতুন, তার স্বামী হচ্ছে আমাদের মেহেদি হাসান, তার জমিতে আগুন লাগিয়েছে। আমরা ভোরবেলায় আমাদের কর্মীরা শুনতে পাই আগুন লাগিয়েছে। তারপরে আমরা আসি, আমাদের যেটা মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, কারণ হাজার হাজার কলই আছে, সেখানে আগুন লাগালে না ওয়ার্ড চারটাতেই লাগাতে হবে। তার মানে সে জানে এবং জেনে শুনি শত্রুতা করে এই আগুনটা লাগিয়েছে আমরা মনে করি। কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে, যখন আমরা রেজিনা খাতুনকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করি তখন তার পুরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেটাও থানাকে বলা হয়েছিল, ডায়েরি করা হয়েছিল, কিন্তু নলহাটি থানা তার উপযুক্ত ব্যবস্থা করেনি। যদিও সিপিএমের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, বিরোধীদের নিজেদের মধ্যে বিবাদের জেরেই হয়তো এই ঘটনা ঘটেছে। ওরা সিপিএম কংগ্রেস বিজেপি একসঙ্গে মিলে বোর্ড গঠন করেছে। ওদের মধ্যে হয়তো কোনো প্রতিহিংসা আছে, ওদের মধ্যেই নানা রকম গণ্ডগোল চলছে। এইখান থেকে হয়তো ওরাই করেছে। প্রশাসনের কাজ, প্রশাসন ইনভেস্টিগেশন করবে, জানবে, জেনে প্রশাসন তার ব্যবস্থা নেবে। বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর, ধানের গাদায় অগ্নিসংযোগের মতো একাধিক ঘটনার সাক্ষী থেকেছে এই বাংলা। বিরোধীদের অভিযোগ, এই ধরনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কোনো সক্রিয়তা দেখা যায় না প্রশাসনের। মুর্শিদাবাদের সাগরদিঘির এই ঘটনায় কি ঘুম ভাঙবে প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহুল মহলে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।